সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত আল্লাহ হারদুই রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট খলিফা, জামিয়ার মুহতামিম, সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা হিফজুর রহমান মোমিনপুরি হুজুর দামাত বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়ার মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা হিফজুর রহমান মোমিনপুরি হুজুর দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম আসাতিজা মুরব্বিয়ানে জামিয়া, সম্মানিত জামিয়ার তালেবে ইলমদের অভিভাবকবৃন্দ, মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জামিয়ার আসাতিজা, জামিয়ার তালাবাদের অভিভাবকবৃন্দ তাদেরকে একই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনারা জামিয়ার মুরব্বিয়ানে কেরাম, আসাতিজা কেরাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুসারে নিজের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে, জামিয়ার ব্যাপারে সেইভাবে নিজকে গড়ার, নিজকে সেভাবে প্রস্তুত রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে সুবুদ্ধি দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা নিজের কলিজার টুকরা সন্তানকে ওই শিক্ষার্থী বানাইবার তৌফিক দিয়েছেন, যেই শিক্ষা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যেই শিক্ষার উৎস মহান রব্বুল আলামিন, যেই শিক্ষা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই পৃথিবীতে এসেছে, যেই শিক্ষার উপর ইসলাম কিয়ামত পর্যন্ত এবং ইসলামের সর্বলাইনের কাজগুলো সহি শুদ্ধভাবে টিকে থাকার, পরিচালিত হওয়ার যে শিক্ষার উপর নির্ভর, সেই শিক্ষার্থীদের অভিভাবক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। এটা অত্যন্ত ভাগ্যের বিষয়, খুশনসিবি, এবং মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য আমাদের সন্তানকে লৌহে মাহফুজ থেকে যে শিক্ষা এসেছে সেটার শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করেছে, যে শিক্ষার মাধ্যমে দুনিয়াতে যে অশান্তি, সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদি, এই শিক্ষা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই সন্ত্রাস দূর করার। এই শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করার কোনো পদ্ধতি, কোনো পন্থা নাই। যতে দুর্নীতি কমিশন বানানো হোক, তারাই দুর্নীতিবাজ হয়ে যায়।
কাজে শিক্ষার প্রতি আমাদের সন্তানকে দিয়েছি আমরা ঠিক, সেই শিক্ষার্থী বানিয়েছি, এটার প্রতি আমাদের অন্তরে সবচেয়ে ভক্তি শ্রদ্ধা এবং আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন এর শুকর আদায় করতে হবে। মাকসাদ আসাতিজে কেরাম মুরব্বিয়ানে কেরাম বলে দিয়েছেন, এই শিক্ষার মাধ্যমে দুনিয়ার কোনো মাকসাদ নয়, দুনিয়ার কোনো মাকসাদ লক্ষ্য নয়। সেই উদ্দেশ্য যদি আমাদের হয়ে থাকে, দুনিয়াতে সে কিছু একটা হবে, দুনিয়া কামাইবে, এই শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ হবে, কারি হবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হবে, এক এক বক্তৃতায় ওয়াজ নসিহতে বহু টাকা পাইবে, চুক্তিবাদী হয়ে যাবে, এমন আশা যদি এই নিয়ত যদি আমাদের থাকে, তাহলে আমরা ভাগ্যবান হয়ে ব্যর্থ হয়ে গেলাম, ভাগ্যবান থাকবো না কখনো। এই শিক্ষার মাকসাদ মহান রব্বুল আলামিনের সাথে আমাদের জন্য সম্পর্ক হয়ে যায়, আমাদের কলিজার টুকরা তাদেরও যেন সম্পর্ক হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। সেই উসিলায় আল্লাহ তাআলা যারা অভিভাবক হওয়ার তৌফিক দান করেছেন এই শিক্ষার্থীদের, তাদেরকে যেন আল্লাহ তাআলা তার খাস বান্দাদের ভিতরে শামিল করে নেন। এই মাকসাদ, এই লক্ষ্য আমাদের হইতে হবে। যে দুনিয়ার কোনো লক্ষ্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য বা দুনিয়াতে কোনো নাম কাম হবে, জাতির কাছে প্রশংসনীয় হবে, আন্তর্জাতিক কিছু একটা হবে, এগুলার সমস্ত ভ্রান্ত নিয়ম এবং না শক্তির কারণ হবে এটা। কারণ এই শিক্ষার যে পুরস্কার মাওলার সাথে সম্পর্ক হয়ে, সেই পুরস্কার তো হচ্ছে চিরস্থায়ী জগতে। বাকি দুনিয়াতে যেটা চিন্তা করা হয়, বিশেষ করে অনেক ইংরেজি শিক্ষিত দিনদার হয়েও তারা এই চিন্তা করে, তার বন্ধু বান্ধবরা তাদেরকে উস্কানি দিয়ে থাকে যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছ, এদের ভবিষ্যৎ কি, এদের ভবিষ্যৎ কি হবে, দুনিয়াতে চলবে কিভাবে। চিন্তা করা দরকার আমাদের। এই পৃথিবীতে যত রাজা বাদশাহ, যত মন্ত্রী পরিষদ, যত সম্পদশালী লোক বা যারা এই ইসলামের দুশ্মন, আল্লাহ রসুলের শত্রু, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, সকলের রিজিক কে দেয়? কোন সন্দেহ আছে এর ভিতরে? আল্লাহ যদি তাদের রিজিক না দিতেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে সে কি একটা দানাও গ্রহণ করতে পারবে না কখনো। কাজে আমাদের বড় চিন্তা যে এরা আলেম হয়ে, কওমি মাদ্রাসা আলেম হয়ে সরকারি সার্টিফিকেট ছাড়া দুনিয়াতে চলবে কিভাবে। এটা মারাত্মক শয়তানের ধোঁকা। কিন্তু যেই মহান রব্বুল আলামিন ইসলামের শত্রু, আল্লাহ রসুলের শত্রুদেরকে রিজিক দিচ্ছেন এই পৃথিবীতে, যেই মহান রব্বুল আলামিন কুকুর, শুকুর, গাধা সমস্ত প্রাণীকে রিজিক দিচ্ছেন, যারা এই শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, তারা আল্লাহর শত্রু হবে না বন্ধু হবে। যে মহান রব্বুল আলামিন শত্রুদেরকে রিজিক দিচ্ছেন, সমস্ত প্রাণীকে রিজিক দিচ্ছেন, আমার আপনার সন্তান যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে, তাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবে সব নাকি? এই ধারণা হইতে পারে আমাদের? কল্পনাও করা যেতে পারে না। কোনো সন্দেহ নেই, আমাদের নিয়ত যদি সহি থাকে, ইখলাস থাকে, দ্বীনকে টিকায় রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সন্তানকে আমরা আলেম বানাইতে চাই, হাফিজ বানাইতে চাই, কোনো সন্দেহ নেই রিজিক তো নির্ধারণ আগের থেকে হয়ে আসে। সেই রিজিকতে এই সন্তানরা ইজ্জত সম্মানের সাথে হালাল পন্থায় তাদের কাছে পৌঁছবে, অবশ্যই আল্লাহ তাআলা পৌঁছে দিবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। কাজে এই চিন্তা করা আমাদের ঠিক হবে না কখনো, দুনিয়াতে কেমনি চলবে। পাকিস্তানের মুফতি আজম যিনি ছিলেন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, বর্তমানে যার কথা বলা হলো আল্লামা তাকি উসমানী, সবচেয়ে বড় আলেম পাকিস্তানের, ওনার আব্বা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা
দারুল উলুম দেওবন্দের ব্রিটিশ আমলে ছিলেন মুফতি দারুল উলুম দেওবন্দে। পরবর্তী সময়ে পাকিস্তান দারুল উলুম করাচি উনি প্রতিষ্ঠা করেন। তিনি একবার যারা আরবটি শিক্ষায় শিক্ষিত, শিক্ষা দুই রকম না আমাদের দেশে, একটা হলো দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা, যেটার উৎস ছিল মহান রব্বুল আলামিন, যেটা লৌহে মাহফুজ থেকে এসেছে। আরেকটা শিক্ষা যেটাকে জেনারেল শিক্ষা বা সাধারণ শিক্ষা বলা হয়, যেটার উৎস কি পাশ্চাত্যের ধ্যান ধারণা এবং কৃষ্টি কালচার, এবং যেটার সিলেবাস দিয়ে গেছে আমাদের দেশে বর্তমানে যে সিলেবাস, দ্বীনি শিক্ষা বাদ দিয়ে সম্পূর্ণ দ্বীনি শিক্ষার থেকে আলোক করে এর সিলেবাস দিয়ে গেছে মুসলিম জাতির চরম শত্রু যারা ছিল, সেই ব্রিটিশ ইংরেজ, তাদের দেওয়া সেই সিলেবাস। এই শিক্ষা আগেও ছিল, যেহেতু দুনিয়ার জন্য প্রয়োজন রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু প্রয়োজন আছে দুনিয়ার পরিচালনার জন্য, কিন্তু সেটা এরকম ছিল না। দ্বীনি শিক্ষার সমন্বয়ে ওই শিক্ষা ছিল দুনিয়ার প্রয়োজনে। দ্বীনি শিক্ষার সমন্বয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে, সাথে সাথে সে কোরআন সম্পর্ক, সে সহি কোরআন তেলাওয়াত করতে পারে, রাসূলের আদর্শ সম্পর্কে সে অবগত হইতে পারে, সে কখনো বদ্দীন নাস্তিক হবে না। সেইভাবে ছিল সেই শিক্ষা। কিন্তু সেটা বিলুপ্ত করে শত্রুরা এই মুসলিম জাতিকে এই পরিকল্পনার ষড়যন্ত্র করে। তারা বলে গিয়েছে যে শুরুত আকৃতিতে তারা তো হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানি হবে, কিন্তু তাদের দেমাগ হয়ে যাবে ইংরেজের দেমাগ। যার কারণে যে সমস্ত ইংরেজি শিক্ষক তারা ওলামায়ে হক্কানির সাথে সম্পর্ক রাখে না, শুধু ওই শিক্ষার উপর নির্ভর করে, দেখা যায় অধিকাংশ নাস্তিক হয়ে যাচ্ছে। যে যত বড় শিক্ষিত তার নাম বুদ্ধিজীবী হয়, অর্থাৎ নাস্তিক। আল্লাহ তাআলা হেফাজত করেন। তাদের সকলকে আল্লাহ তাআলা ওলামায়ে হক্কানির সাথে সম্পর্ক করে জীবন পরিচালনার তৌফিক দান করো। তা যদি না হয় তাহলে ওই শিক্ষায় সুরত আকৃতি সব ইংরেজের মতে হবে। লেবাস, পোশাক, তাদের ইউনিফর্ম, সর্বশ্রেষ্ঠ যে ইউনিফর্ম দিয়ে গেছেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব, তার সে উত্তম ইউনিফর্ম পৃথিবীতে হইতে পারে না। কিন্তু ওই শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা না থাকার কারণে দেখা যায় তাদের ইউনিফর্ম, ইসলামের শত্রু যারা, মুসলিম জাতির চরম শত্রু যারা, তাদের সাথে মিলে রাসূলের 23 বছরের যে আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সবচেয়ে সহজ আদর্শ, জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় আদর্শ এবং ত্রুটিমুক্ত আদর্শ মুসলিম জাতির জন্য কত বড় নিয়ামত ছিল এটা। কিন্তু একটা আদর্শ সেখানে শেখানো হয় না, একটা সুন্নত শেখানো হয় না। যে কোরআন মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীতে, যার সমতুল্য এই পৃথিবীর রাজত্ব, মন্ত্রিত্ব, যত নিয়ামত আছে, এর সামনে তার কোনো অস্তিত্ব নাই। কোরআনের সামনে সেই কোরআনের একটি আয়াত সহি শুদ্ধ শেখানো হয় না সেখানে। যাদের ভাগ্যবান তারা, যাদেরকে আল্লাহ তাআলা এই বুদ্ধি দিয়েছেন নিজের কলিজার টুকরাকে দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষার্থী বানায় কারি, হাফেজ, আলেম বানাইবার। শুধু নিয়তটা সহি রাখতে হবে, দুনিয়ার কোনো স্বার্থ নয়। দুনিয়া আল্লাহ তাআলা সবচেয়ে ইজ্জত সম্মানের সাথে চালাইবেন, কোনো সন্দেহ নেই। ওলামায়ে কেরামকে দেখেন, হক্কানি ওলামায়ে কেরামকে, হইতে পারে তাদের ওজিফা কম, কিন্তু আল্লাহ তাআলা যারা লক্ষ লক্ষ টাকা বেতন পায় তাদের সে অনেক ভালো এবং শান্তির জীবন তারা কামাইতেছে। কয়েক লক্ষ টাকা বেতন, কিন্তু দেখা যায় তাদের ঘুষ খাইতে হয় আরো লক্ষ লক্ষ টাকা, এত খরচ তাদের। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে ইজ্জত সম্মানের সাথে চালাইতেছে। এদের নিয়ত সহি রাখি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য, সেটা টিকায় রাখার জন্য, সহি দ্বীন, দ্বীনের সর্বলাইন সহিভাবে চালানোর জন্য। এবং যত রকম ভণ্ড আছে
ইসলামের নামে মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র, কাদিয়ানি বলেন, মদদি বলেন, আরো যত আছে এই ধরনের সেই সিলসিলা যতটি আছে, সুন্নি বলেন, বেরেলি বলেন, তারপরে এতাতি বলেন, এই সবগুলো হচ্ছে মুসলিম জাতির চরম শত্রু। ইসলামকে ধ্বংস করার জন্য এই সমস্ত লোক এই পন্থা অবলম্বন করেছে, এই দল করেছে। কাজে আমাদের সন্তান আল্লাহ ওয়ালা মজবুত আলেম হয়ে এই সমস্ত বাতিলের মোকাবেলায় সিংহর মতো গর্জে উঠবে। এদের দ্বারা দিন সহি দিন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। আশা করি সমস্ত অভিভাবকরা এই নিয়তে আমাদের সন্তানকে সেইভাবে দিয়েছেন, ওই নিয়তে করবেন। আমাদের এই জামিয়া, এখানে কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে আপনাদের সন্তানকে তৈরি করা হবে না। প্রত্যেকে হক্কানি এবং আল্লাহওয়ালা আলেম হইতে পারে, সেটাই দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য না। বড় অবস্থায় কোন রকম সংগঠন, কোন রকম রাজনীতি তলাবাদের জন্য সম্পূর্ণ নিষেধ। যার কারণে আমরা বিভ্রমগ্রস্ত হইতেছি অনেক সময়। কারণ কিছু লোক দুনিয়ার লোভে পড়িয়া মোল্লা আকৃতি ধারণ করে, তারা দুনিয়ার লোভে পড়িয়া এই তলাবাদেরকে ময়দানে ব্যবহার করিয়া সব উগ্র এবং বেয়াদব বানাইতেছে। উস্তাদের বিরুদ্ধে, কলেজ ইউনিভার্সিটি যেরকম শিক্ষকদের বিরুদ্ধে তারা আন্দোলন করে, অনেক শিক্ষকদের পুকুরে ফেলাইয়া দেন, নদীর ফেলাইয়া দেন, পিটিয়া দৌড়ায়। এই মাদ্রাসা সেই জন্য না, ছেলেদেরকে আমরা উগ্র বানাইতে চাই না। ময়দানে তাদের কোনো কাজ নাই। এখন মজবুত আলেম হবে, হক্কানি আলেম হবে, ইসলামের যে কোনো লাইনে তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কাজে আমরা আশা করব, আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের ছেলেদেরকে সেইভাবে আমরা খোঁজ খবরও রাখবো। আর যা বলা হয়েছে ওলামায়ে হক্কানির সাথে সম্পর্ক এবং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, এগুলো যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন, ইনশাআল্লাহ চিরস্থায়ী জগতে পুরাপুর আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। যেহেতু আমাদের জামিয়ার মুরব্বী শাইখুল হাদিস প্রধান মুফতি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করবেন, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি এখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদের সন্তানদেরকেও হক্কানি এবং আল্লাহওয়ালা আলেম হওয়ার তৌফিক দান করেন, এবং এই ধরনের হক্কানি ওলামা তৈরি করার জন্য সেরকম প্রতিষ্ঠান কায়েম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা